জি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, গত পর্বে আমরা মুসাফিরের হক নিয়ে কথা বলেছি। আজকে আমরা কথা আলোচনা করতে চাই ফকির মিসকিন এবং গরিবদেরকে সাহায্য করার বিষয়ে। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে যা নির্দেশ দিয়েছেন, মুত্তাকিন বা মুমিন হিসাবে আমাদের সে সমস্ত দায়িত্ব পালন করা অবশ্যই কর্তব্য। আল্লাহ তাআলা সূরা বাকারার 177 নম্বর আয়াতে বলেন, লাইসাল বিরারা আন তুওয়ালু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিনাল বিরারা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতিহি ওয়াল কিতাবিহি ওয়ান নাবিয়ানা ওয়া আতাল মালা আলা হুব্বিহি জাবিল কুরবা ওয়াল ইয়াতিমা ওয়াল মাসাকিনা ওয়াবনাস সাবিলি ওয়াসাইলিনা ওয়া ফিররিকা বি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বি আহদিহিম ইজা আহাদু ওয়া শাহবিরানা ফিল বাসাই ওয়াদ্দাররাই ওয়া হিনাল্লা বাসি উলাইকাল্লাযিনা সাদাকু ওয়া উলাউকা হুমুল মুত্তাকুন। তোমরা তোমাদের মুখমণ্ডল পূর্ব আর পশ্চিম দিকে ঘোরাও, তাতে কোনো পুণ্য নেই, বরং পুণ্য তো সেই ব্যক্তির জন্য যে আল্লাহ, পরকাল, ফেরেশতাগণ, কিতাব ও নবীগণের প্রতি ঈমান আনয়ন করে এবং তারই ভালোবাসা অর্জনের জন্য আত্মীয় স্বজন, ইয়াতিম, মিসকিন, মুসাফির, ভিক্ষুক ও দাস মুক্ত করার জন্য ব্যয় করে। তাহলে আমাদেরকে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, যে এখানে আল্লাহ পাক কিছু ব্যক্তিবর্গের কথা উল্লেখ করেছেন, সেটি হচ্ছেন যে প্রথমেই বলেছেন আত্মীয় স্বজন। তাহলে আত্মীয় স্বজন যদি গরিব হয় বা আত্মীয় স্বজন যদি আপনার দরিদ্র থাকে, তাহলে তাদেরকে সাহায্য করা, এতিমকে সাহায্য করা, মিসকিনকে সাহায্য করা, মুসাফিরকে সাহায্য করা, ভিক্ষুক ও দাসমুক্ত করার জন্য ব্যয় করা, সেই জায়গাগুলোতে আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা কিন্তু সুনির্দিষ্ট করে এখানে বলে দিয়েছেন যে আবার উনি বলেছেন যে গরিবদেরকে খেতে দেওয়াও জান্নাতীদের জন্য বৈশিষ্ট্য। সেটি সূরা দাহরের 8 এবং 9 নম্বর আয়াত যদি আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাই যে তারা আল্লাহর ভালোবাসায় অভাবগ্রস্ত ইয়াতিম ও বন্দীদেরকে খাদ্য দান করে এবং বলে, আমরা তো শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই তোমাদেরকে খাদ্য দান করি, আমরা তোমাদের নিকট হতে কোনো প্রতিদান চাই না এবং কৃতজ্ঞতাও চাই না। এটি একটি খুব ভালো একটি শব্দ এখানে রয়েছে, যেটি হচ্ছে যে প্রতিদান এবং কৃতজ্ঞতা। যে আমরা অনেকেই কিন্তু এটি আশা করি যে আমরা অভাবগ্রস্তদেরকে বা আমাদের যে সমস্ত এতিম রয়েছে বা কারো উপকার হয়, এরকম আমরা তাদেরকে যখন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমরা দান করি, কিন্তু মনে মনে আবার আমরা ভাবি যে এই লোকটি অকৃতজ্ঞ, আমার প্রতি সে কৃতজ্ঞতা জ্ঞাপন করলো না, বা আমরা কোনো সময় এর প্রতিদানও আমরা পেতে চাই। কিন্তু আল্লাহ তাআলা এখানে কিন্তু স্পষ্টভাবেই বলেছেন যে আমরা তোমাদের নিকট হতে কোনো প্রতিদান চাই না এবং কৃতজ্ঞতাও চাই না। তাহলে সেটি কার কথা হবে? সেটি হবে মুত্তাকিনের কথা হবে। যে একজন মুমিন যদি হয়ে থাকে বা মুমিন যদি আপনি হন, তাহলে অবশ্যই আপনি যে কাজগুলো করছেন সেটি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই করতে হবে, অন্য কারো জন্য নয়।